বহুদিন পর বেলডা মাঠে ক্রিকেট খেলা হয়েছে, তোমার ফিলিংসটা একটু বলো। ফিলিংস লাইক ওয়াও ওয়াও না? আজকে কত বছর পরে বেলডা মাঠে নামলাম ক্রিকেট খেলার লাগে। কয় বছর হবো? 15 বছর। 15 বছর তো হবে। 15 বছর পরে মাঠে নামতেছি ক্রিকেট যাই খেলার জন্য। বন্ধু ফরাদ, তোমার ফিলিংস? আমি অসাম ফিলিংস আছি। মধু নাই? নাম বর 6 মারবো। মধুর মতন নাই? মধু বন্ধু বলো। চিরিক, আমরা চিরিকের খেলা খেলবো, আমরা অস্থির খেলা খেলবো, আপনারা দেখবেন, আসবেন। দিন পরে বেলডা মাঠে আইসা তার কিরকম লাগতেছে? হ্যাঁ, তারপরে কিরকম? খুব ভালো লাগতেছে, কারণ ফুটবল খেলছি তো, ক্রিকেট খেলি না অনেকদিন যাবত। তো মাঠ তো নাই, দেখা যাক কি হয় মাঠে কি হয়। অনেকদিন পরে বেলডা মাঠে আইসা। হ্যাঁ, অনেকদিন পরে, অনেক যুগ পরে আসলাম। আজকে বোলিং করবে না ব্যাটিং করবে? দুটাই করবো, হ্যাঁ? যেটা ভাগে মিলে এটাই করবো। সানু, অনেকদিন পরে বেলডা মাঠে আসলা, তোমার অনুভূতিটা বলো ক্রিকেট খেলতে। সবাই দেখতাছি, ভালো লাগতাছে। মাস্টার কই? অনেকদিন পরে বেলডা মাঠে ক্রিকেট খেলতে আইসে। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, হ্যাঁ, কারণ দীর্ঘ 10-12 বছর পরে খেলার মাঠে, ক্রিকেট মাঠে এটার অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। খুব ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে বাল্যকালের বন্ধুগুলা এই খেলার উচিলায় আমরা সবাই একত্রিত হইতেছি, ঈদের উচিলায়, আবার ঈদ ভোকেশন সব মিলা, আবার মিল্লি ভাত, জামালপুরের ঐতিহ্য একটা ভাই খাবার, সব মিলা অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, জামালপুরের নাসির, একটু বলেন ক্রিকেট খেলার অনুভূতি আপনার কেমন লাগতেছে? অনুভূতি ওয়াও। মধু না? আমরা বিগত এক যুগ আগে ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছি, আরো বেশি হোক, স্কুল লাইফে খেলছি। হ্যাঁ, আরে না, খেলছি তো 2006, 7, 8 আর 9, 4 বছর না, 10 খেলা হয় না। এসি পরিকার খেলা হয় নাই। শুনলাম সবাই জামালপুরের নাসিরের কথা, বক্তব্য শোনা হইলো। এক সপ্তাহ আগে থেকে মাঠ ঠিক করতেছ, মাটি ঠিক আছে।